নমস্কার বন্ধুরা। তো আপনারা সবাই জানেন আমি আমার কাজের ক্ষেত্রে কিছুটা নিজের শখে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, পৃথিবীর বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, এবং এর মধ্যে বিভিন্ন এরকম অভিজ্ঞতা হয়। তার মধ্যে কিছু কিছু আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। আজকেও তার মধ্যে একটি অভিজ্ঞতা হচ্ছে, যেরকম এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নিউ আলিপুরদুয়ার, বেসিক্যালি বলতে পারেন আলিপুরদুয়ার বাইপাস। আমি ছিলাম হাসিমারা থেকে, আমি এসছি আলিপুরদুয়ার বাইপাসে আছি। এখান থেকে আমি আরেকটি জায়গায় যাব, আমাদের রাতের দিকে বাস আছে। তো এখানে মজার বিষয় হলো কি, আমি কেন ভিডিওটা বানাচ্ছি, এই জায়গাটা হাইওয়ের ওপরে এবং অদ্ভুত মজাদার, খুবই অ্যাডভেঞ্চারাস রাদার। কারণ দূর দূর অবধি আলো কিন্তু খুব কম, আলো নেই বলতে পারেন, আলো নেই। হাইওয়েতে যেরকম আলো থাকে না, সেরকমই এখানেও আলো নেই, আলো খুব কম। এবং তার চেয়েও মজার ব্যাপার, এখানে আপনারা দেখছেন কিছু কিছু দোকান একটা দুটো দোকান খোলা আছে, এগুলোও কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে। কিন্তু আমাকে এখানে আরও অনেকক্ষণ, 3-4 ঘন্টা আরও অপেক্ষা করতে হবে। আমার যে গাড়িটি সেটি এখানে পৌঁছবে এবং তাতে আমি যাব। তো এখানে মজার ব্যাপার হচ্ছে, একটা সাইডে চা বাগান এবং আরেকটা সাইডে জঙ্গল, তার মাঝখান দিয়ে হাইওয়েটা চলছে, এবং সেই হাইওয়েতে আমি এবং আমার সাথে আরেকজন আছি, আমরা দাঁড়িয়ে আছি। আমরা এখানে চা খাচ্ছিলাম, আমাদেরকে একজন বুড়ি ভদ্রমহিলা বললেন যে, বাবা তোমরা ওই পেট্রোল পাম্পের ওখানে চলে যাও, ওটা রাত অবধি খোলা থাকবে, কারণ আমরা তো এখানে দোকান বন্ধ করে চলে যাব। বলে কেন? না, মহাকাল এসেছিল তো আগের দিন, দোকান ভেঙে গেছে। বাবা মহাকালটা কি? মহাকাল হচ্ছে এখানে হাতি বেরোয়, এবং মোটামুটি রেগুলারলি বেরোয়, বিশেষ করে এই বর্ষাকালে। শুধু তাই নয়, মজার ব্যাপার হচ্ছে আজকে সকালে এই রাস্তার ওপরেই একটি চিতাবাঘও বেরিয়েছিল, এবং সেই চিতাবাঘটি এইখানেই কোথাও আশেপাশে চা বাগানে আছে। যার জন্য এখানকার যারা লোকজন, তারা তাড়াতাড়ি নিজেদের দোকানপাট বন্ধ করে চলে যাচ্ছে। আমরা অনেকটা হেঁটে এসে একটা খাবার দোকান পেয়েছি, ওরা আমাদের জন্য শুধু খাবার বানাচ্ছে। আমরা আপনাদেরকে দেখাবো দোকানটাকে, তো আমরা খাবার বানাতে বলেছি, ওনারা খাবার বানাচ্ছে। দোকানটাতেও কিন্তু একটা লোকও নেই, আমাদেরকে বলছে তাড়াতাড়ি আমরা খাবার বানিয়ে দিচ্ছি, আপনারা খান, খেয়ে আপনারা যান, কারণ আমরা এখানে বন্ধ করে দেবো। এটা সত্যিই একটা মানে ভয়ঙ্কর অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা, কি বলবো জানি না। কিন্তু এই অভিজ্ঞতাও আমার হচ্ছে জীবনে, অনেক কিছু অভিজ্ঞতার সাথে এটাও এরকমও একটা অভিজ্ঞতা, যেটা আমরা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আরও কিছু ছবি আমি আপনাদেরকে দেখাবো। চলুন আগে আমরা একটু খাওয়া দাওয়াটা সেরে নিই। তো আমরা যেটা আপনাকে বলছিলাম, যে আমরা এরকম দাদা শুনুন অভিজ্ঞতা করেছি। এই যে দাদা বাঘের সামনে পড়েছিল কিছুদিন আগে, তাই তো? बाघ था या चीता था? बाघ ही था वो। क्या हुआ था आपको, थोड़ा बोलिए तो। बाइक से आ रहा था, क्लोज है। बाइक से आ रहा था तो बस सामने पड़ गया वो। हाँ अपने उसको देख के डिस्क ब्रेक मार दिया। हाँ। मैं तो गिर गया। हाँ गिरने के बाद में 10 फीट का दूरी से वो हमको देख रहा है, हम उसको देख रहे हैं। पीछे से एक बाइक वाला आया, वो भी गिर गया। उसके बाद एक टोटो वाला आया, तो टोटो वाला का लाइट जब पड़ा ना उस पर, तो वो वापस भगाने लगा। कितना टाइम था वो, क्या टाइम है? 7-7:30 बजे। अच्छा, कितना दूर यहाँ से, कितना दूर में पास में? सामने 10 मिनट का दूरी होगा। अच्छा, बगान में, बागान में, चाय का बगान से निकलता है। चाय का बागान से निकलता है बाघ। तो ये एक्सपीरियंस जो हम लोग कर रहे हैं, यहाँ पे हम लोग खड़ा है, বুঝতেই পারছেন আপনারা কিরকম জায়গায় দাঁড়িয়ে আছি, কি অভিজ্ঞতা করছি। চলো আপনাদেরকেও সেই অভিজ্ঞতার একটা ছোট্ট মুহূর্ত শেয়ার করব। ধন্যবাদ। পাচ্ছেন আপনারা চা বাগান, মাইলের পর মাইল বিস্তৃত চা বাগান। এখানে একটু আলো আছে, কিন্তু আগে পুরোই অন্ধকার। এইখানেই আনাগোনা হয় চিতাবাঘের। আচ্ছা, আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি দূরে চা বাগান। গা সত্যিই ছমছম করছে, আমি না বলে বোঝাতে পারছি কিনা জানি না,
এই যে গ্রিলটা দেখছেন, গ্রিলের ওই পাটটাতেই কিন্তু চা বাগান, এবং ওখান থেকে চিতাবাঘ বেরোয় বলে আমরা শুনছি, জানছি। পিছন দিয়ে লরি যাচ্ছে, তারই আলোতে কিছুটা বোঝা যাচ্ছে। আপনাদেরকেও যদি আমি আরেকটা সাইড দেখাই আপনারা বুঝতে পারবেন। এই একটা আলো আছে, কিন্তু দূর দূর অবধি কোনো লাইট জ্বলছে না। এই একটাই আলো যেটার সামনে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু দূরে দেখুন পুরোই অন্ধকার, ওইদিকেও পুরোই অন্ধকার। এই একজন ভদ্রলোক টর্চ নিয়ে যাচ্ছে, দূর থেকে লরি আসছে, লরির আলোটা পাওয়া যাচ্ছে। এইখানটা একটু আলো আছে বলে আমরা দাঁড়িয়ে আছি। আচ্ছা, আপনাদেরকে আমি একটু জায়গাটা দেখাই। দেখুন দূর দূর অবধি আলো খুবই 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 কম। যখন কোনো গাড়ি যাচ্ছে তখন সেই রাস্তাটার আলো পাচ্ছে। এই দেখুন লরিটা গেল, একটু আলো পাওয়া গেল। আর এই দিকে চা বাগান, এই যে নেটটা আছে, এই নেটের পিছনটা কিন্তু পুরোটাই চা বাগান। এখান দিয়েই ওনাদের কথা অনুযায়ী বাঘ, চিতাবাঘ, হাতি এইসব আসে। তো আপনারা বুঝতে পারছেন কী ধরনের অভিজ্ঞতার মধ্যে আমরা আছি। দূর একটি আসছে, এই যখন কোনো আসছে এই আলোতে আলোকিত হচ্ছে। তো এই একটা অভিজ্ঞতা করছি জীবনে বন্ধুগণ। আপনাদের যে আমার কিছু অভিজ্ঞতা জীবনের শেয়ার করতে পারছি, ভালো লাগছে। দেখতে পাচ্ছেন আপনারা দূরে অবধি, দূরে মাঝে মাঝে কোনো একটা গাড়ি আসছে, তার আলো দিয়েই কিন্তু রাস্তাটা আলোকিত পাওয়া যাচ্ছে। এই যে দেখুন একটা লরি যাচ্ছে, স্পিডে এখানে গাড়ি যাচ্ছে, এরই আলো। বাকি কিন্তু এখানে দূর দূর অবধি আলো নেই, এবং সত্যি কথা বলতে কি আমাদের সাহস হচ্ছে না কি আমরা ওখানে গিয়ে ভিডিও করব। আচ্ছা, তো আমরা এখানে খাচ্ছি রুটি আর চিকেন তরকা। যাই হোক, খাবার দাবারটা ভালোই পাওয়া গেছে, কিন্তু আপনারা দেখুন হোটেলে কেউ নেই। শুধুমাত্র আমরা এখন এখানে আছি কিছুক্ষণ, কোনো রকম আমাদের জন্য খাবারটা বানিয়ে দিয়েছে। আমরা খাবারটা খেয়ে গেলে ওরাও বেঁচে যায়। তো আরও কিছু অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব, দেখা যাক কি হয়। তো আমরা এখন বসেছি খেতে। আপাতত আমরা খাবারটাকে একটু এনজয় করি, তারপরে আমরা জানাবো আপনাদেরকে খাবারটা কেমন বানিয়েছে এবং টোটাল অভিজ্ঞতাটা। চিকেনের সাথে বেশ ভালোই খাবারটা। তো আপাতত আজ রাতের জন্য ভালোই জুটেছে, কিন্তু এই যে অভিজ্ঞতাটা হচ্ছে আমাদের, এটা খুবই একটা অদ্ভুত অভিজ্ঞতা, যেটা আমরা আপনাদের সাথেও হয়তো কিছুটা শেয়ার করতে পারবো। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, এই যে অভিজ্ঞতাটা, এটা যতই আমি ভিডিওতে দেখাই বা মুখে বলি, এটা কোনোভাবেই বলে বোঝানো সম্ভব না যতক্ষণ না আপনি বা কোনো দিন কোনোভাবে এরকম একটা পরিস্থিতিতে বসে এটা অনুভব করবেন। ঠিক আছে, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। চলুন, ভালো থাকবেন।